নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। আজ মহাপঞ্চমীতে আমরা আজ উপস্থিত রয়েছি আবাহনী চক্র। হ্যাঁ, ক্লাবের নাম আবাহনী চক্র, শিলিগুড়ি জংশনের কাছে, একেবারে দিল্লি হোটেলের নিকটে। এবারে আমরা দেখব পুজো মণ্ডপ কত দূর এগিয়েছে এবং আজকের থিম কি রয়েছে। চলুন আমরা এক এক করে সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখাবো। এবারে আমরা প্রতিমা দর্শন করব। মা বিরাজমান, সেই ঢাকের সাজের প্রতিমার মতোই কিন্তু প্রতিমা, এবং সেই চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ, যার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি এবং আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো মণ্ডপ সজ্জা। এবারের 63তম বর্ষের এই পুজো। এবারের থিম রয়েছে বাংলা ও বাঙালির চিত্রশিল্প। চারিদিকে শুধুমাত্র আর্ট আর আর্ট, অনেক ধরনের আর্ট রয়েছে। যারা দেখছেন আমাদের আজকের এই নিউজ, তারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে সাজানো রয়েছে। অনেক কিছু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, আর পুরোটাই কিন্তু খড় দিয়ে রয়েছে। যদিও আমাদের যারা শিল্পী রয়েছেন, যেই চিত্রশিল্পীরা রয়েছেন, তারা এখনও অবধি কিন্তু কাজ করে চলেছেন। মানে প্রতিমা যদিও চলে এসেছে, কিন্তু কাজ কিন্তু এখনও সম্পূর্ণ নয়। আজ পঞ্চমী, এবং পঞ্চমীর রাতেই কিন্তু আজ মোটামুটি কাজ একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর যদিও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক রকমের কুলো দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি সেই চালন, এবং দেখতে পাচ্ছি চারিদিকটা বেশ কদম দিয়ে ভরানো, নিচেরগুলো বেশ সুন্দর। এবারে আবারও আমরা একটু মায়ের দর্শন করব। এই মাকে দেখে মনে হচ্ছে সেই যে সাবেকি, যেই মাকে আমরা এত বছর ধরে চিনি, সেই মা কোনো রকম কিন্তু কোনো নতুন রূপে কিছু নয়, সেই আগের রূপ আমরা দেখতে পাচ্ছি মায়ের। এবং সেই বললাম না প্রথমেই, চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ, অসাধারণ সাজসজ্জা, যেন মন ভরে যাচ্ছে দেখে। এবারে চলুন আমরা কথা বলবো যে এত সুন্দর যাদের চিন্তা ভাবনা। প্রথমে আমরা কথা বলবো চিত্রশিল্পীর সাথে, যিনি ভেবেছেন এত সুন্দর চিত্র আমাদেরকে ফুটিয়ে তুলেছেন, এবং মণ্ডপসজ্জা এত সুন্দর, যতই বলছি ততই কম। চলুন আগে আমরা কথা বলবো চিত্রশিল্পীর সাথে। আমার নাম পীযূষ সিংহ রায়, আমি অবনী চক্র এখানে শিল্পী। দেখুন, আজকালকার জেনারেশনে যে মানুষজন আছে, যত বাচ্চা কাচ্চারা আছে, তারা যে আমাদের যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের ছবি আঁকা কখনো দেখেনি। ঠিক আছে, তাদের ছবিকে কী করে তারা আমাদের পশ্চিম বাংলার যে মানুষ যে এত সুন্দর তুলির টান দিয়ে ছবি আঁকতে পারে, সেটা আমাকে তুলে ধরেছে এখানে। 63তম বর্ষ না, আজকে আমাদের ওপেনিং, শুধু একটু টাচ আপ বাকি আছে, সেগুলো দিলে শেষ হয়ে যাবে। এবারে আমরা কথা বলবো ক্লাব মেম্বারদের সাথে। নমস্কার, আপনার নাম? আমার নাম প্রদীপ দে। আচ্ছা, আপনি ক্লাবের প্রেসিডেন্ট। আচ্ছা, কেন এই চিন্তা ভাবনা, কেন এই ধরনের থিম ভালো হয়েছে? আচ্ছা, সেক্রেটারি। আচ্ছা, আপনার নাম শুনুন। আমার নাম মনোজ দাস, আমি ক্লাস সেক্রেটারি। ব্যাপারটা হচ্ছে, আমাদের যে চিত্রশিল্প, এত দিনের যা বাঙালির যে সংস্কৃতি, সেটা কিন্তু কমই আমরা তুলে ধরি। মানে চিত্রশিল্পটা হচ্ছে সমস্ত সামাজিক অবস্থার একটা প্রেক্ষাপট। মানে এটার মাধ্যমে আমরা সেই সময়কার পরিস্থিতি, সামাজিক অবস্থা, মানুষের কন্ডিশন, এগুলো আমরা সবসময় তুলে ধরি। তো আমাদের যে চিত্রশিল্পগুলো আছে, সেখানে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বা যামিনী রায়, এদের চিত্রশিল্পগুলো আমরা তুলে ধরেছি। কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প জানি, ছোট কবিতা জানি, হ্যাঁ, অনেক ঠাকুরও তাই জানি, কিন্তু তারা যে চিত্রশিল্প নিয়ে এত ছিল, এত এক্সপার্ট ছিল, সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তো সেটাকেই আমরা একটু তুলে ধরার চেষ্টা করেছি। এটা
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লাগলো। আসলে সত্যি কথা বলতে কি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় আমরা হয়তো পড়েছি, কিন্তু যারা আমাদের নেক্সট জেনারেশন, যারা ছোটরা, তারা হয়তো জানেই না যে তারা কারা। হ্যাঁ, আমরা কবিতা পড়বো, গান শুনেছি, কিন্তু চিত্রশিল্প যেটা এই মণ্ডপে আমরা ফুটে তুলেছি, যে চিত্রশিল্প কি হতে পারে এবং তার জায়গা ঠিক কত দূর, সেটাই কিন্তু এই মণ্ডপ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এবং আপনারা আসুন শিলিগুড়ি জংশনের এই পুজোতে, আবাহন চক্র ক্লাবের নাম। তো যারা এখনও ভাবছেন যে আসবেন, দেখবেন এই পুজো মণ্ডপ, অবশ্যই আপনাদেরকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। সঙ্গে আমি রিয়াঙ্কা, আমোদরিয়া নিউজ।